Hainuhai short circuit ongmani bai khungtam phalnogo basaka horjalai party mungjibi bazar amsayo paithago khungtam fire engine fai horbu tharmani bai yaphau faika horjalai মিষ্টি দোকানদার বিবদনাতি করে কই কই Karakshal Libora Hainuhai Asumsa Khungtam Phalnogo Basaka Horjalai Party Mungjibi Bazar Amsayo Abahai Party Mungno Noka Hankin Koktama Horjaka Fire Service ni Adung Rokno Paithago Party Mungni Koktama Mankin Party Mung Thayo Thangu Shogika Khungtam Fire Engine Abuniagolo Fire Service ni Adung Rok Horbu Tharma Bai Yaphau Faika Horjalai Party Mungna Diye Fire Service ni Adung Rok Shaka Short Circuit Ongmani Bai Shi Abahai Party Mung Party Khana Hanai শুনছি আমি গেছি পাশে আর দোকানে গেছি এদিকে যখন যেটা ওই লোকটা কইতাছে আর কি যে তোমরা সাইডে আগুন লাগছে তখন আমি আইছি কিভাবে এটা বলতে পারছি কিসের দোকান এটা ফলের দোকান কয়টা দোকান বলে ভাই আইছে গাড়ি তিনটা এখন আগুন নিয়ন্ত্রণে আছে হ্যাঁ হইতে পারে শর্ট সার্কিট কি নাম আপনার আমার নাম দেবাশিস এটা কোন বাজার জিবি বাজার 12:10 দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে আমরা ইনফর্ম পাইছি আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে গাড়ি প্রাথমিকভাবে কি দেখলেন মানে কিসের থেকে এই অগ্নিকাণ্ডটা শুনছি না এটা ইলেকট্রিক শর্ট সার্কিট কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানে কয়টা দোকান পুরা গেছে হ্যাঁ কয়টা দোকান হচ্ছে না কয়টা দোকান পুরা গেছে না এখানে তো একটা তো দোকান পুরা গেছে ফলের দোকান এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে আর পাশের একটা দোকান তিনটে দোকান কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? হয়তো 8 ঘন্টা এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে আগুন নিতে কয়টা গাড়ি আপনাদের এখানে তিনটা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনটা আপনার নামটা হেমন্ত বর্মা ডিভিশনাল ফায়ার ধন্যবাদ Party Mungo Fraud Phalnog Hotel Te Misti Phalnogo Horjalai Basamani Koktama Kisasani Bagai Kaisa Kotor Party Mungni Yakni Katika Jibi Bazar Party Mungno Kitingai Kisasa Zorani Bagai Nuksaka Flaka Fla Raja Khoragol Nismi Omit Nikok Thum Chini Khorang পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8 মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া বর্তমানে ত্রিপুরার 3500-এরও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে আমরা তো এই সোলার জল আগে পাইতাম না খুব কষ্টে আসলাম পাতা খেতে করতাম পারি না ধান চাষ করতাম পারি না সোলার জল এসে আমরা অনেক খুব খুঁজি সব পারি অনেক ধান চাষ করতাম পারি পাতা খেতে করতাম পারি আমরা মন খুব খুশি আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর রাজ্য সরকার আপনার পাশে রয়েছে কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প